আসসালামু আলাইকুম, আপনাদের সাথে হাসান জামান। বর্তমানে আমরা কম বেশ সবাই বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডের সাথে পরিচিত। আর আমরা মনে করি যে প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করতে হলে অবশ্যই অ্যাডোবি ফটোশপ নয়তো বা অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রয়োজন। মোবাইল দিয়ে ইম্পসিবল। এটা কিন্তু আমাদের ভুল ধারণা। মোবাইল দিয়েও কিন্তু প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করা সম্ভব। আর সেটা কী হবে? আর আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করতে হয়। তার জন্য আমাদের প্রথমে প্লে স্টোর থেকে PixelLab অ্যাপটি ইনস্টল করতে হবে, যার ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশনে। তারপর যে কাজটি করতে হবে, ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন একটি গুগল ড্রাইভ, সেখান থেকে একটি জিপ ফাইল ডাউনলোড করবেন। আর এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন বেশ কিছু বিজনেস কার্ড টেমপ্লেট। আর এই টেমপ্লেটগুলো এডিট করে কিন্তু আমরা প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। জিপ ফাইলটি এক্সট্রাক্ট করার জন্য জাস্ট জিপ ফাইলের উপরে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এক্সট্রাক্টের উপরে ক্লিক করলে জিপ ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। তারপর উপরের যে ফোল্ডারটা আছে এখানে আমরা ক্লিক করি, আর এখানে দেখতে পাচ্ছেন যে 5টা টেমপ্লেট আছে। আর এই 5টি টেমপ্লেটই 100% কপিরাইট ফ্রি, কারণ আমি এই টেমপ্লেটগুলো নিজেই তৈরি করেছি ফটোশপ দিয়ে। আপনার ফোনে যদি ঠিক সেম প্রসেসে জিপ ফাইলগুলো এক্সট্রাক্ট করতে সমস্যা হয়, তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে জেট আর্কাইভার নামের এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তারপর আমরা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করি। ওপেন করার পর যেখানে জিপ ফাইলটা রাখা আছে সেখানে চলে যাই। এখন জিপ ফাইলের উপরে ক্লিক করব। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। আর এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো ফাইলই চলে আসছে, মানে জিপ ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। PixelLab অ্যাপটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আর উপরে দেখতে পাচ্ছেন যে নিউ টেক্সট একটি লেখা। এই লেখাটা আমরা এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট করার পর আমরা এখানে ক্লিক করি, আর এখান থেকে আমরা কোনো রকম ইমেজ সাইজ দিব না, কারণ আমি যে টেমপ্লেটগুলো তৈরি করেছি এগুলো হলো বিজনেস কার্ডের যে ইন্টারন্যাশনাল সাইজ সেটা। টেমপ্লেটটি ইম্পোর্ট করার জন্য আমরা এখন ফর্ম গ্যালারিতে চলে যাব। আপনি যেখানে ওই টেমপ্লেটগুলো রেখেছেন সেখান থেকে টেমপ্লেটগুলো ইম্পোর্ট করবেন। টেমপ্লেটগুলো গ্রুপ করার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট নিচে থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। টেমপ্লেটটি ইম্পোর্ট করার পর আমরা উপর থেকে প্লাস আইকনে ক্লিক করব, আর টেমপ্লেটটি জুম করে নিব। জুম করার কারণ হলো যে জুম করে সুন্দরভাবে লেখাগুলো অ্যাডজাস্ট করা খুবই সহজ হয়ে যায়। তো আমরা আরেকটু জুম করে নেই, এদিকে চলে আসি, আবার প্লাস আইকনে ক্লিক করে দিই। এখন এমনতে ক্লিক করব, আর এখান থেকে টেক্সটে ক্লিক করব। আর এখানে দেখতে পাচ্ছেন যে নিউ টেক্সট লেখা, এখানে ডবল ক্লিক করব, আর নিউ টেক্সট লেখাটা ডিলিট করে দিই। আর এখানে আমি লিখে দিব হাসানুজ্জামান। এটা লেখার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। আর লেখাটা ছোট বড় করার জন্য এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন। আর এদিকে আসার পর সাইজ অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন। আর ফন্টটা চেঞ্জ করার জন্য এদিকে চলে আসবেন, এখান থেকে ফন্ট আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফন্ট, আপনি যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারবেন এখান থেকে। আর আমি এখান থেকে এই ফন্টটা ব্যবহার করব, আর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। আর এটাকে আমি একটু ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিই। ফন্টটার কালার চেঞ্জ করার জন্য এখান থেকে কালারে চলে আসবেন, আর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কালার আছে, আপনি যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে সাদাটাই রেখে দিব। অন্য একটি লেখা অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন, আর এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। আর আপনি এখন নিজের মতো করে টেমপ্লেটটি এডিট করে নেবেন। উপরে এই ফাঁকা জায়গায় আমি আমার লোগোটা অ্যাড করে দেব। লোগোটা ইম্পোর্ট করার জন্য উপর থেকে প্লাস আইকনে ক্লিক করব, আর এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করব। লোগোটা ইম্পোর্ট করার পর লোগোটা অ্যাডজাস্ট করে নেই। লোগোটা অ্যাডজাস্ট করার পর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, আর একটু এদিকে চলে আসি, আর আবার প্লাস আইকনে ক্লিক করব। আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে কল আইকন, তারপর ইমেল আইকন, তারপর ইন্টারনেট আইকন, তারপর লোকেশন আইকন। আপনি এখানে আপনি নিজের মতো করে অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন। যে কোনো লেয়ার ডুপ্লিকেট করতে চাইলে এখানে ক্লিক করবেন, আর এখান থেকে যে লেয়ারটা ডুপ্লিকেট করতে চাচ্ছেন সেই লেয়ারের এখানে ক্লিক করবেন, আর এখান থেকে ডুপ্লিকেট আইকনে ক্লিক করবেন। আবার এখানে ক্লিক করে দিই। এখন দেখতে পাচ্ছেন যে লেয়ারটি ডুপ্লিকেট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের টেমপ্লেটটি এডিট করা শেষ হয়ে গেছে। এখানে যে ডিটেলসগুলো দিয়েছি এগুলো জাস্ট উদাহরণস্বরূপ দিয়েছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন জায়গায় কি দিতে হবে আর কীভাবে কি করতে হবে। প্লাস আইকনে ক্লিক করব, আর এখান থেকে জুম আউট করে নেই। এখন দেখতে পাচ্ছেন যে টেমপ্লেটটি এডিট করার পর একটি প্রফেশনাল বিজনেস কার্ড হয়ে গেছে। আর এই বিজনেস কার্ডটি সেভ করার জন্য উপর থেকে সেভ আইকনে ক্লিক করব, আর এখান থেকে সেভ এজ ইমেজে ক্লিক করব।
ডিফল্টে ক্লিক করার পর আমরা এখান থেকে আলট্রাটা সিলেক্ট করে দিব যাতে করে হাই কোয়ালিটির ইমেজটা সেভ হয়। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই বিজনেস কার্ডটা সেভ হয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজে মোবাইল দিয়ে প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করতে পারবেন। তারপরেও যদি কারো কাছে বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের সমস্যাটা সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন। আর পরবর্তীতে কীরকম ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।